তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ ওই যে পকোড়া বানাচ্ছি। এখানে বানালাম বেগুনি আর বানাবো হচ্ছে বাঁধাকপির পকোড়া। সব মাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালকে যে পিঠে ভাজার তেলটা ছিল ওই তেলটাতেই বানাচ্ছি, কারণ অনেক তেল আছে, পিঠেটা ভালোই হবে। আছে বাসি ভাত, এই ভাত দিয়ে পকোড়া দিয়ে খাবো, যার জন্য একটু বানাচ্ছি। তো পকোড়া বানানো হয়ে গেলে তারপরে বসাবো ভাত। তো তুমি খাবা? দাঁড়াও, এখানে একটু ইসে দাও তো, ওই যে চালের গুঁড়া দাও তো, একটু অল্প চালের গুঁড়া দাও। ওই যে ওইটা দাও, হ্যাঁ দাও তো, হ্যাঁ চামচ দিয়ে দাও তো বাবা, হ্যাঁ দাও দাও, উঠাই দাও, চামচ দিয়ে উঠাই দাও। দাও, চামচ দিয়ে উঠাই দাও। আমার সোনা কাজ করে। একটু দাও, একটু দাও, ইচ্ছা করে দিব, একটু দাও, বাস বাস। এই তো হয়ে গেছে, আর দিও না, এবারে আমি দিব। হ্যাঁ দাঁড়াও, ওই দেখো আমি কেমন করে ভাজি একটু। এই তো এখন দিয়ে দেবো, দাঁড়াও, এই তো হয়ে গেছে। পাটি সাপটা দেখলাই যে এটা ফুলাইলাম। হ্যাঁ চুলানটা ফুটাটা বড় বড়, ফাঁকা ফাঁকা বেশি, এটা ঘন, ওই জন্য ভালো বেরোয়। মাছ ভাইয়ের বাড়ি যাবে পিঠে বানিয়ে নিয়ে, এ তরজা শুরু করে দিয়েছে। ভাইয়ের বাড়ি বলে কথা, এই জন্য পিঠে বানাবে, তারপরে যাবে, সন্ধ্যার দিকে যাবে। এত কথা কথা, 2-3টা ভাত দাও। দাঁড়া, আমি ননস্টিক একটা অর্ডার দিই এখন। গুলাটা ছুঁয়ে দিই, 2 দিন পরে দিয়ে যাবে, 2 দিন পরে ভাজিস। পাতলা করলে হয় না একটু? চাপে দিস না, চল ধরে। হ্যাঁ যে ঠিক আছে, কাছে থাকে, উল্টাইতে হবে। তুমি পরীক্ষায় পাশ করে গেছো। এর এখন গেল না, এই সবটা গেল না মা, ওর জিভ বের করা। মা জিভ বের সবটা গেল না, এরকম জানা। দেখো না কাজ করে কেমন করে বলো তো, জিভ করে, এটা ছোটবেলার অভ্যাস করতে, কোনো কাজ করলে বা কিছু করলে। হ্যাঁ মা ঢাকাইতে না খাও তো, বাবা গো থাবা মেরে দিয়েছে। থাবা মিষ্টি ওরকম করে, এটুকু আগে খাও তো, একটু খাও তো আগে, এটা খাই দাও তো। মিষ্টি হয়েছে কেমন? মিষ্টি হয়েছে? এটা বেশি মিষ্টি হয়েছে? বেশি মিষ্টি কম হয়েছে, ঠিক আছে তুই খা দেখ। রাজকুমারীর পিঠে ট্রাই করছি, পাটি সাপটা। এই দেখো কি বানিয়ে দিচ্ছি, এটা ওটাও দিচ্ছি তো, অসুবিধা হচ্ছে বলে একটু বানিয়ে দে, তাড়াতাড়ি হয়ে যাবে তো বানিয়ে দিচ্ছি। আমার হাতে তো অনেক তেল, তেলগুলো তোর মুখে লাগিয়ে দিই, স্যার গোটাগুলো কমে যাবে রে। দে 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 দে, দেখ কত তেল, দে দে লাগিয়ে দিই, গোটা কমে যাবে। গোটা গোটা নাই না, মুখ ভর্তি গোটা। এদিকে ফোকাস কর, কোথায় ফোকাস কর? এই যে দেখো কতগুলো বানিয়েছে, এই যে এদিকে ফোকাস কর, ফোকাস অন পিঠা। এটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এবার এই যে এই পাশেগুলো সব সাদা সাদা হয়েছে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এইখান থেকে উঠায় নেন, দেখ কত জমি আসতে এগুলা, পুরো লাস্টে নেব। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো বৎস, আমি সবই পাই। একটু ক্রেডিট নিয়ে নিলে, তারিফ কি একটু করে দিলাম, ক্রেডিটটা নিয়ে নিল।
কালকে পিঠা খারাপ হয়েছে, একটা পিঠা সবটা হয়েছে কালকে, বলতে পারবি? পুড়ে গেছিস। পুড়ে গেছে, ওইটা তো প্রথমে তেলের জন্য হয়েছে, কই পুষছে তাও ও একটু হইতে দে আগে, কাঁচা টাচা দিস না। তাহলে সেট হয়। গাইস মা চলে গেছে মামার বাড়ি, সন্ধ্যার পর বাবা দিয়ে এলো, কিন্তু আমার না শরীরটা ভালো লাগছে না, কেমন যেন মানে মনে হচ্ছে কি যে গ্যাস হয়ে গেছে, পেটটা ফোপো লাগছে, এই জন্য না শুয়ে আছি, ভালো লাগছে না। মানে কি গুবলুকে একটু বই নিয়ে বসলাম, তারপরে তো আর ভালোই লাগছে না, তো শুয়ে আছি, মাথাটাও ঘোরাচ্ছে আর গা হাত পাও প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য ভালো লাগছে না, শুয়ে আছি। তো রান্নাবাড়া হয়ে গেছে, রাত্রে আর রান্নাবাড়া নেই, খুবই খারাপ লাগছে শরীরটা, কেন হচ্ছে বুঝতে পারছি না। তো গুবলুকেও ঘুম পাড়ায়নি, গুবলু হচ্ছে বাবার সাথে এখানে খেলছে। তো জানি না কখন যে সুস্থ হবো, ভালো লাগছে না একদম, মন আর বমি লাগছে, পুরোই প্রচণ্ড বমি লাগছে, হয়তো গ্যাসের জন্য এই সমস্যাটা হয়ে গেছে, বমি হচ্ছে, বমিটা হয়ে গেলে হয়তো ভালো লাগতো, কিন্তু হচ্ছে না, খালি মনে হচ্ছে বমি হবে এরকমই লাগছে। তো যাই হোক, একদমই ভালো লাগছে, আমি কিছুক্ষণ শুয়ে থাকবো, যতক্ষণ না কমছে ততক্ষণ আর উঠতে পারবো না, মনে হচ্ছে শরীরটা খুবই টায়ার্ড লাগছে, উঠতে পারছি না, মানে কোনো কিছু যে ধরবো সেটাও পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।